দিনাজপুর ২ আসনে বিএনপির দলীয় প্রার্থী সাদিক রিয়াদ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিল ও প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে প্রতিদিনই উত্তাল হয়ে উঠছে বিরল ও বোচাগঞ্জ উপজেলা। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের টানা বিক্ষোভ, মিছিল ও প্রতিবাদে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। নেতৃবৃন্দ দাবি করছেন, বর্তমান প্রার্থীকে পরিবর্তন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ জলিলকে দলীয় মনোনয়ন দেওয়া হোক। পিনাককে আমরা বিরল বোচাগঞ্জের কেউ চাচ্ছে না। বিএমপি থেকে ওনাকে যদি মনোনয়ন বাতিল না করে তাহলে আমরা বিএমপি থেকে ভোট দিতেই যাব না। বিরলকে যদি ঠিক রাখতে চাই তাহলে হয়তো জলিল সাহেবকে দিলে বেস্ট হবে। তা আমি মনে করি এম এ জলিলকে দিলে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো গন্ডগোল থাকবে না। ইনশাল্লাহ আমরা এই সিটটা তারেক জিয়াকে উপহার দিব ইনশাল্লাহ। এই আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া সাদিক রিয়াদ চৌধুরী পিনাকের বিরুদ্ধে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ না করেই দিনাজপুর আওয়ামী লীগের প্রবীণ নেতা শ্রী সতীশ চন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যান, যা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করে। মৎস্য প্রতিমন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায়ের বাড়িতে দেখা করতে গেছে। ৯ নম্বর ইউনিয়নে মত বিনিময় সবাই গেছেন, তখন উনি কোথায় কোথায় বলে ফেলাইছেন জয় বাংলা। সঠিকভাবে সে যদি বিএনপিকে ভালোবাসে তাহলে তার মুখ থেকে জয় বাংলা কথাটি কিভাবে বের হয়? উনি যদি থাকে তাহলে এখানে কিন্তু ধানের শেষ কখনো জয়ী হতে পারবে না। বিরল বোচাগঞ্জের ত্যাগী নেতা কর্মীরা আজকে ফুঁসে উঠছে এবং তার মনোনয়ন বাতিলের জন্য আজকে আমরা জোর দাবি জানাচ্ছি। নেতাকর্মীদের দাবি, গত ১৭ বছর ধরে তিনি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে এলাকায় নানান সুযোগ সুবিধা ভোগ করেছেন। এই দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকারের দমন পীড়নে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের খোঁজ খবর নেননি তিনি। এছাড়া গত ৫ই আগস্টের পর এলাকায় তার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ উঠেছে। উনি তো আওয়ামী লীগের দোসর। আপনারা ইতিমধ্যে ওনার অনেক রকম ভিডিও, ওনার কর্মীদের চাঁদাবাজি, বিভিন্ন প্রতিষ্ঠানে বা দপ্তরে গিয়ে চাঁদাবাজি, এগুলো ইতিমধ্যে আপনাদের কাছে হয়তো ভিডিও পৌঁছাইছে। যে ওনার সঙ্গে যারা চলাফেরা করে সমস্ত লোকজনই বেশিরভাগ দেখবেন যে চাঁদাবাজ, আমাদের বালু টেন্ডারবাজি থেকে শুরু করে সমস্ত লোকজন ওর সঙ্গে চলাফেরা করে। তো মানুষ তো তাহলে ওকে চাইবে না কখনো, এটা সম্ভবই না। কিভাবে সম্ভব? 2018 সালের নির্বাচন যখন হয়, নির্বাচনের সময় আমরা মাঠে ছিলাম, আমরা মাইর খেয়েছি। সেই সময় আমরা ওনাকে অনেকবার ডেকেছি, ভাই আমাদের লোকজনগুলোর কাছে আসেন, খোঁজ খবর নেন, আপনি আসেন। উনি এই পর্যন্ত যাননি। দিনাজপুর ২ আসনের সাধারণ মানুষ মনে করেন, এই আসন থেকে বিএনপির নিশ্চিত জয়ের জন্য একজন সর্বজন গ্রহণযোগ্য ও অভিজ্ঞ প্রার্থী মনোনয়ন দেওয়া অত্যন্ত জরুরি। তাদের মতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী সর্বজন শ্রদ্ধেয় এম এ জলিলই এই আসনের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী। স্থানীয়দের দাবি, এম এ জলিলকে দলীয় মনোনয়ন দেওয়া হলে এই আসনে মনোনয়ন প্রত্যাশী সকল নেতাকর্মী তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। কারণ ইতিমধ্যে এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ জন তারেক রহমান বরাবর দরখাস্ত দিয়েছেন এম এ জলিলকে প্রার্থী করার জন্য। বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এম এ জলিল ভাইকে যদি দেওয়া যায় তাহলে তিনি অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, তার মধ্যে দেশাত্মবোধ রয়েছে এবং তাকে দিলে এই আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে। আমরা তো আশা করি সাধারণ জনগণ এবং বিরলবাসী, বোচাগঞ্জবাসী তো আশা করে তাকে রাখার তো প্রশ্নে আসে না। বিএনপি এত বড় ভুল করবে না। হ্যাঁ, তবু যদি রাখে, সেই সিটে উদ্ধার হবে না এবং এখানে জামাত নিশ্চিত থাকলে 100% পাস হবে। এখন দেখার বিষয়, চূড়ান্ত মনোনয়নে বিএনপি দিনাজপুর ২ আসনে তৃণমূল নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা ও সাধারণ মানুষের প্রত্যাশাকে কতটা গুরুত্ব দিয়ে পূর্ণ বিবেচনা করে। যদি দলীয় কোন্দল ও গ্রুপিং অবস্থা বজায় রেখেই বিএনপি নির্বাচনে যায়, তাহলে সেই দুর্বলতার সুযোগ জামায়াতের প্রার্থী ভালোভাবেই নেবে। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, দিনাজপুর।